আসলে কেন বানানো হয়েছিল চীনের মহাপ্রাচীর? বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে একটি হলো চীনের মহাপ্রাচীর। এটি এতটাই বিশাল যে অনেক মানুষ বিশ্বাস করেন এটি মহাকাশ থেকেও দেখা যায়। যদিও এই কথাটি পুরোপুরি সত্য নয়, তবুও মহাপ্রাচীরের বিশালতা সত্যিই অবাক করার মতো। কিন্তু কখনো কি ভেবেছ এত বড় একটি দেয়াল কেন তৈরি করা হয়েছিল? আজ আমরা জানব চীনের মহাপ্রাচীরের পেছনের ইতিহাস, রহস্য এবং কিছু অবাক করা তথ্য। প্রায় 2000 বছরেরও বেশি আগে চীন একক দেশ ছিল না। তখন সেখানে অনেক ছোট ছোট রাজ্য ছিল। এসব রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ করত এবং নিজেদের সীমানা রক্ষা করার জন্য আলাদা আলাদা দেয়াল নির্মাণ করত। সময়ের সাথে সাথে এক শক্তিশালী শাসক উঠে আসেন। তার নাম ছিল চীন শি হুয়াং। তিনি বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি বড় সাম্রাজ্য গড়ে তোলেন। কিন্তু সাম্রাজ্য গঠন করলেই সব সমস্যা শেষ হয়ে যায়নি। উত্তরের দিক থেকে যাযাবর যোদ্ধারা প্রায়ই আক্রমণ চালাত। তারা ঘোড়ায় চড়ে দ্রুত এসে লুটপাট করে আবার চলে যেত। এই আক্রমণ ঠেকানোর জন্য সম্রাট একটি বড় পরিকল্পনা করেন। তিনি বিভিন্ন রাজ্যের পুরনো দেয়ালগুলোকে যুক্ত করার নির্দেশ দেন। এর ফলে ধীরে ধীরে তৈরি হতে থাকে এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে আমরা আজ চীনের মহাপ্রাচীর নামে চিনি। তবে অনেকেই মনে করেন পুরো মহাপ্রাচীর একবারে তৈরি হয়েছিল। বাস্তবে বিষয়টি এমন নয়। বিভিন্ন রাজবংশের সময়ে এই দেয়াল নির্মাণ, সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছে। তাই বর্তমানে যে মহাপ্রাচীর দেখা যায় তার অনেক অংশ পরবর্তী সময়ে তৈরি করা হয়েছে। এই দেয়াল তৈরির কাজ ছিল অত্যন্ত কঠিন। হাজার হাজার শ্রমিক, সৈনিক এবং সাধারণ মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন। পাহাড়, মরুভূমি এবং দুর্গম এলাকায় কাজ করতে গিয়ে অনেক মানুষ প্রাণও হারিয়েছিলেন। এ কারণেই কেউ কেউ মহাপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে কঠিন নির্মাণ প্রকল্পগুলোর একটি বলে মনে করেন। মহাপ্রাচীর শুধু একটি দেয়াল ছিল না, এখানে ছিল পাহারার টাওয়ার, সেনাঘাঁটি এবং বার্তা আদান প্রদানের ব্যবস্থা। যখন শত্রু দেখা যেত তখন পাহারাদাররা ধোঁয়া বা আগুনের সংকেত ব্যবহার করে দূরের সৈন্যদের সতর্ক করত। এই পদ্ধতি সেই সময়ের জন্য ছিল অত্যন্ত কার্যকর। মজার বিষয় হল, মহাপ্রাচীর সব সময় শত্রুদের সম্পূর্ণভাবে থামাতে পারেনি। কিছু আক্রমণকারী বিভিন্ন সময়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করেছিল। তবুও এটি চীনের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের দিনে মহাপ্রাচীর যুদ্ধের জন্য ব্যবহার করা হয় না, বরং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ভ্রমণ করতে আসে। ইতিহাসপ্রেমী মানুষদের কাছে এটি এক অসাধারণ আকর্ষণ। আরেকটি প্রচলিত ধারণা হল, মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। অনেক বছর ধরে এই গল্পটি ছড়িয়ে থাকলেও বিজ্ঞানীরা জানিয়েছেন যে খালি চোখে মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখা খুবই কঠিন, কারণ এর রং আশপাশের পরিবেশের সঙ্গে অনেকটাই মিশে যায়। তবুও এর বিশালতা নিয়ে কোনো সন্দেহ নেই। মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য হাজার হাজার কিলোমিটার। এটি পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং সমতল ভূমি অতিক্রম করেছে। এত বড় নির্মাণ কাজ আজও মানুষের কল্পনাকে অবাক করে। অনেক গবেষক মনে করেন মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং ক্ষমতা ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করেছিল। এটি দেখিয়ে দিত যে একটি সাম্রাজ্য কতটা শক্তিশালী এবং সংগঠিত হতে পারে। আজও এই স্থাপনা মানুষের পরিশ্রম, পরিকল্পনা এবং দৃঢ় সংকল্পের এক অসাধারণ উদাহরণ। তাই বলা যায়, চীনের মহাপ্রাচীর শুধু ইট ও পাথরের একটি দেয়াল নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, যুদ্ধ, কৌশল এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত সাক্ষী। হাজার বছর পেরিয়ে গেলেও এর গল্প আজও মানুষকে মুগ্ধ করে। আর এ কারণেই চীনের মহাপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্থাপনাগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও জানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।